हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं शरणमयि सुतं वन्दे जोगमाया मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির উত্তর ভাগের সপ্তম পরিচ্ছেদ শ্রী বৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। একদিন শিরোমণি মহাশয় নির্জনে গোস্বামীপাদকে বলিলেন, প্রভু, আপনি যে বস্তু লাভ করিয়াছেন জগতে এই জিনিস দেখা যায় না, কোনো ধর্ম সম্প্রদায় ইহা দেখি না। শ্রীপাদ মাধবেন্দ্রপুরীতে এই বস্তু ছিল, তাহা হইতে ঈশ্বরপুরী এবং তাহার নিকট হইতে শ্রীমন মহাপ্রভু ইহা লাভ করিয়াছিলেন। মহাপ্রভু এ বস্তু কেবল 4 জনকে দিয়াছিলেন। আপনি পতিত পাবন হইয়া সেই বস্তু 2 হাতে বিলাইয়া দিতেছেন। যাহারা পাইতেছেন তাহারা ধন্য হইয়া যাইতেছেন। সেই সকল নরনারীর সৌভাগ্যের সীমা আমি বলিয়া শেষ করিতে পারি না। আমার ভাগ্যে কেউ বস্তু ঘটিবে না? আমি কি এই অমূল্য ধনে বঞ্চিত থাকিব? আপনি আমাকে কৃপা করুন। শিরোমণি মহাশয়ের কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন, আপনি কি বলেন? আমি আপনাকে কৃপা করিব? দয়া ভিখারি হইয়া আমি আপনাদের কাছে আসিয়াছি। কোথায় আপনারাই আমাকে দয়া করিবেন তাহা না করিয়া উল্টা কথা। আপনারা এ কথা বলিলে আমি দাঁড়াই কোথায়? এইরূপ বিবিধ বিনয় বাক্যে তাহার কথা চাপা দিলেন। শিরোমণি মহাশয় আর উচ্চবাচ্য করিলেন না। পরে তাহার দেহত্যাগ হইলে তিনি একদিন গোস্বামীপাদের নিকট উপস্থিত হইয়া এই বস্তু লাভ করিবার জন্য অত্যন্ত পীড়াপিড়ি করিয়া ধরেন। সেই সময় প্রভুপাদ শক্তি সঞ্চার করিয়া তাহাকে এই বস্তু অর্থাৎ প্রেম ও ভক্তি দেন। এই কথা গোস্বামীপাদ পুরীতে কথায় কথায় একদিন বলিয়াছিলেন। গোস্বামীপাদের অন্যতম ভক্ত শিষ্য ঈশ্বর সতীশচন্দ্র মুখোপাধ্যায় সমস্তিপুরে চাকরি করিতেন। পিতৃবিয়োগের সংবাদে শোকে উন্মাদবৎ হইয়া এই সময় পদব্রজে সমস্তিপুর হইতে তিনি বৃন্দাবনে আসিয়া উপস্থিত হন। পথে এক সন্ন্যাসীর হাতে পড়িয়া তিনি যার পর নাই ক্লেশ পাইয়াছিলেন। সন্ন্যাসী তাহাকে সিদ্ধাই দেখাইয়া ভুলাইয়া তাহার দাস্যকর্মে নিযুক্ত করিয়াছিল। সতীশ প্রথমে তাহাকে সিদ্ধপুরুষ ভাবিয়া তাহার দাসত্ব করা শ্লাঘার বিষয় জ্ঞান করিয়াছিলেন। পরে যখন জানিলেন সাধু সিদ্ধপুরুষ নহে, কেবলমাত্র তাহার ভূত সিদ্ধি আছে, তখন আর তিনি তাহার দাসত্ব করিতে সম্মত হইলেন না। ইহাতে সাধুর সহিত তাহার অত্যন্ত বচসা হয়। সাধু তাহার বাসনের বোঝা ভূতের দ্বারা বহাইতেন। এখন সেই প্রকাণ্ড বাসনের বোঝা সতীশের মাথায় চাপাইয়া দিয়াছিলেন। কিছুক্ষণ বহিবার পর দারুণ ক্লিষ্ট হওয়াতে সতীশ তাহা মাটিতে নিক্ষেপ করিলে আঘাতে বাসনগুলা ভাঙিয়া গেল। বাসন ভাঙিয়া যাওয়াতে সাধু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া প্রকাণ্ড চিমটা দ্বারা নির্দয়ভাবে প্রহার করাতে সতীশ অনন্য গতি হইয়া এক কুয়ার ভেতরে লাফাইয়া পড়েন। কুয়ায় জল ছিল না, তাই তাহার প্রাণ রক্ষা হইল। সতীশকে কুয়ায় পড়িতে দেখিয়া সাধুর অত্যন্ত ভয় হইল। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পলাইল। কতকগুলি লোক দূর হইতে সতীশকে কুয়ায় পড়িতে দেখিয়াছিল। তাহারা আসিয়া তাহাকে কুয়া হইতে তুলিল এবং একটি
বৃক্ষতলে রাখিয়া চলিয়া গেল। আহত দেহে সতীশ বৃক্ষতলে পড়িয়া রহিলেন। সাধুর প্রহারে তাহার শরীর ক্ষত বিক্ষত হইয়া গিয়াছিল। কূপে পড়াতেও তাহার দেহে অতিশয় আঘাত লাগিয়াছিল। বৃক্ষতলে পড়িয়া তিনি নিদারুণ যন্ত্রণা ভোগ করিতে লাগিলেন। উঠিবার বা চলিবার শক্তি তাহার ছিল না। রাত্রিতে তাহার অত্যন্ত জ্বর হইল। আঘাতের বেদনা ও জ্বরের যাতনায় তিনি সমস্ত রজনী ছটফট করিয়া কাটাইলেন। সকাল হইতে তাহার জ্বর কিছু কমিল, তখন তাহার দারুণ ক্ষুধায় কাতর হইয়া তিনি খাদ্যবস্তু লাভের জন্য ব্যস্ত হইয়া পড়িলেন। কিন্তু সেই জনশূন্য বিস্তীর্ণ প্রান্তরে খাদ্য কোথায়? এদিকে ক্ষুধায় তাঁর প্রাণ যায়। তখন তিনি নিরুপায় হইয়া ব্যাকুলভাবে বৃক্ষের কাছে খাদ্য চাহিতে লাগিলেন। তাহার কাতর প্রার্থনায় ভগবান প্রসন্ন হইলেন। বৃক্ষ হইতে একটি সুস্বাদু সুন্দর ফল সতীশের নিকটে পতিত হইল। ফলটি পাইয়া তাহার বড়ই আনন্দ হইল। ইহা ভগবানের দান। জীবন রক্ষার জন্য তিনি ইহা কৃপা করিয়া দিয়াছেন মনে করিয়া কৃতজ্ঞ চিত্তে সতীশ ফলটি ভোজন করিলেন। সুস্বাদু ফলের সুমিষ্ট আস্বাদের রসনা তৃপ্তির সঙ্গে সঙ্গে তাহার শরীরের সমস্ত অসুখ ও অবসাদ বিদূরিত হইল। বৃক্ষে উঠিয়া সেরূপ ফলের তিনি অনেক অনুসন্ধান করিলেন, কিন্তু গাছে আর একটি ফলও পাইলেন না। এইরূপে ভগবৎ কৃপায় আশ্চর্যরূপে বিষম বিপদ হইতে মুক্তিলাভ করিয়া তিনি তাহার গুরুদেবের নিকট উপস্থিত হইলেন। তিনি একটু ছিটগ্রস্ত ছিলেন। দেখিলে আধ পাগলা বলিয়া মনে হইত। বাহিরে অর্ধ পাগল হইলে কি হয়, তাহার ভিতর যে অপূর্ব। তাহার ন্যায় ভক্ত, বিশ্বাসী, ঈশ্বর অনুগত ও গুরুগত প্রাণ কোটিতে একটি মিলে কিনা সন্দেহ। ব্রাহ্মধর্ম অবলম্বন করিয়া তিনি পৈতা ফেলিয়া দিয়াছিলেন। বৃন্দাবনে আসিলে গোস্বামীপাদ তাহাকে বলিলেন, সতীশ, তোমার পিতার প্রেতাত্মা তোমার সঙ্গে সঙ্গে বেড়াইতেছে। তুমি যথাশাস্ত্র পিতার শ্রাদ্ধ করো। সতীশ বলিল, আমি উপবীত ও ত্যাগী হিন্দু মতের শ্রাদ্ধ করিব কি রূপে? গোস্বামী মহাশয় বলিলেন, উপবীত ও গ্রহণ করিয়া শ্রাদ্ধ করো। সতীশ বলিল, গ্রহণ করিব তো ত্যাগ করিলাম কেন? আমি উপবীত গ্রহণের আবশ্যকতা স্বীকার করি না। গোস্বামীপাদ বলিলেন, তুমি স্বীকার করো বা না করো, কিন্তু পৈতা গ্রহণ ব্রাহ্মণের অবশ্য কর্তব্য। প্রকৃত ব্রাহ্মণ উপবীত দিলে তাহা কেহ পরিত্যাগ করিতে পারে না। সতীশ বলিল, পৈতা নাকি আবার ত্যাগ করিতে পারা যায় না? এই তো আমি পৈতা ত্যাগ করিয়াছি। গোস্বামীপাদ তখন বলিলেন, যথার্থ ব্রাহ্মণ পৈতা দিলে কখনোই ত্যাগ করিতে পারিতে না। আচ্ছা, আমি তোমার গলায় পৈতা দিয়া দিই, তুমি তাহা ফেলো তো দেখি। এই বলিয়া গোস্বামীপাদ তাহার গলায় পৈতা দিয়া দিলেন। সতীশ বহু চেষ্টা করিয়াও সে পৈতা ত্যাগ করিতে পারিলেন না। যখনই পৈতা ত্যাগের সংকল্প তাহার মনে হইত, তখনই তাহার শরীরে এক প্রকার তীব্র যন্ত্রণা উপস্থিত হইত। পৈতা ত্যাগের সংকল্প ছড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণার উপশম হইত। তিনি কিছুতেই উপবীত ত্যাগ করিতে পারিলেন না। তিনি গৈরিক বস্ত্র পরিধান করিয়াছিলেন। গোস্বামীপাদ তাহা ত্যাগ করিতে বলাতে তিনি তাহাতেও অসম্মত হইয়া প্রভুপাদের সহিত অনেক বাদ প্রতিবাদ করিয়াছিলেন। পরে গৈরিক বস্ত্র পরিত্যাগ করিয়াছিলেন। একদা গোস্বামীপাদ ও শিরোমণি মহাশয়ের নানা বিষয়ে কথা হইতেছিল। কথা প্রসঙ্গে শিরোমণি মহাশয় প্রভুপাদকে বলিলেন, প্রভু, শুনিতে পাই বঙ্গদেশে নাকি মহাপ্রভু অবতার হইয়াছেন। কতকগুলি লোক নাকি আরও 2 জন্ম সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবলম্বে। মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী উদ্ধৃত করিয়া সেই অবতারকে সমর্থন করিয়া সরল প্রকৃতি
লোকদিগকে প্রতারিত করিতেছে। চৈতন্যদেব এই কলিযুগে আরও 2 বার অবতার গ্রহণ করিবেন। চৈতন্য ভাগবতের উক্ত ভবিষ্যৎবাণীর এরূপ অর্থ নহে। এই কলির পরবর্তী আরও 2 কলিযুগে মহাপ্রভু শচীদেবীর গর্ভে জন্মগ্রহণ করিয়া সংকীর্তন রূপ যুগ ও ধর্ম প্রচার করিবেন। এই কথাই জননীকে বলিয়াছিলেন। এখন যাহারা মহাপ্রভুর অবতার বলিয়া পরিচয় দেয় অথবা ভবিষ্যতে দিবে, তাহারা সকলেই ভণ্ড ও প্রতারক, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চৈতন্য ভাগবতের কথা বলিয়া অজ্ঞ লোকদিগকে প্রতারিত করে। আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।